বহু দূর থেকে এসেছি এই মায়াবনে। বৃদ্ধ সন্ন্যাসী বলেছিলেন, এই বনের শেষেই আছে কালকেতু দানবের অন্ধকার গুহা, যেখানে বন্দি আছে কাচের রাজকন্যা। আমার তো সেখানে যেভাবেই হোক যেতেই হবে। যতই বনের অন্ধকার আসুক, কোনো জন্তু জানোয়ার আসুক, যাই আসুক, আমার তো যে করেই হোক সেই কাচের রাজকন্যাকে খুঁজে বের করতেই হবে। আমি তো শুনেছি তার রূপটা খুব অমায়িক, মানে তুলনা করা যায় না কারোর সাথে, স্বর্গের অপ্সরাদের মতো দেখতে। তার জন্য আমার কৌতূহল আরো বেড়ে গেছে। হুঁশিয়ার রাজকুমার। হুঁশিয়ার রাজকুমার, কালকেতু কোনো সাধারণ দানব নয়। তার গায়ে তরবারির আঁচড় লাগে না। তাকে হারাতে হলে চাই রত্নপুরীর জাদুর বাঁশি। তুমি কি সেই জাদুর বাঁশিটা ব্যবস্থা করতে পারবে? না হলে কিন্তু তাকে কোনো মতেই হারানো যাবে না, বুঝলে তো রাজকুমার? তাই তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি যে সবকিছু চিন্তা ভাবনা করে এই যুদ্ধতে নামবে। আর যদি তুমি এই জাদুর বাঁশি খুঁজতে পারো, তাহলেই তুমি এই রাত একে ধ্বংস করার চেষ্টা করো, বুঝলে তো? না হলে একে তুমি ধ্বংস করতে পারবে না। জাদুর বাঁশি? কিন্তু সেই বাঁশি কোথায় পাবো পরী? আমার তো জানা নেই। এখানকার পথঘাটও আমি চিনি না। তুমি আমার সঙ্গে চলো না, না হলে তোমার ডানা মেলে আমাকে সেখানে পৌঁছে দিয়ে আসো। আর কিভাবে আমার সেই বাঁশিটা পেতে পারি সেটা আমাকে একটু বলে দাও। আমার যে করেই হোক এই জাদুকরকে থেকে সেই বাঁশিটা নিয়ে আমার রাজকন্যাকে উদ্ধার করতেই হবে, তাছাড়া আর হবে না। তুমি আমাকে বলে দাও কি করতে হবে। আর তুমি আমার সাথে অবশ্যই সেখানে যাবে কিন্তু। ওই যে নীল ঝর্ণা দেখছো রাজকুমার, ওখানকার জলপ্রপাতের পেছনেই এক প্রাচীন বেদিতে লুকিয়ে আছে সেই সুরের বাঁশি। যেই সুরের বাঁশি একমাত্র যারা আর কি সৎ, তারাই সেই সুরের বাঁশির খবর পেতে পারে। কিন্তু মনে রেখো, শুধু খাঁটি হৃদয়ের মানুষই তা স্পর্শ করতে পারে। আমি জানি তোমার হৃদয় খাঁটি আর তুমি সৎ, তার জন্য তুমি ওই বাঁশিটা স্পর্শ করতে পারবে। যারা অসৎ তারা ওই বাঁশির সামনেও যেতে পারবে না, তার আগেই তারা ধ্বংস হয়ে যাবে। বুঝলে তো রাজকুমার? তুমি ভয় না পেয়ে এগিয়ে যাও, দেখবে তুমি জয়ী হবে। হা হা হা! কাচের প্রাসাদে বন্দি রাজকন্যাকে মুক্ত করার সাধ্য কারণ নেই। পৃথিবীর যেই আসবে আমার চোখের এক পলকেই ভস্ম হয়ে যাবে। তার জন্য তোদেরকে সাবধান করে দিচ্ছি, কেউ আসিস না আমার কাছে। পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না যে আমি সাবধান করিনি, বুঝলি? তা তোরা চলে যা এখান থেকে। আমি কিন্তু সেরকম খারাপ কেউ না। যতই আমি দানব, তাও আমি খারাপ না। আমি সবাইকে একবার করে সাবধান করে দেই। তারপরে যদি না যাস, তখন তো আমি তোদেরকে আস্ত গিলে খাবো। সেটা মাথায় রাখিস। এখন দেখ তোরা কি করবি না করবি, বুঝলি বাবা? থামো দানব, তোমার পাপের দিন এবার শেষ হতে চলেছে। তুমি কি ভেবেছো যে আমি তোমার এই কথা শুনে পালিয়ে যাব? হুম, আমি রাজকুমার। রাজকুমার সবকিছু যুদ্ধ করতে পারে সবার সাথে। তুমি কি ভাবলা তোমার কথা শুনে আমি পালিয়ে ভেগে যাব? না, এই যে দেখো আমার তরবারি। আমার রাজ্যে আমার চেয়ে ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী কেউ নেই। আর তুমি ভাবছো তোমার কথা শুনে আমি ভাগবো? না, এটা কোনোদিন হতে পারে? আমি যে করেই হোক ওই বাঁশিটা নিয়েই যাব।
তুমি আমাকে যাই বলো। তাহলে আসো যুদ্ধ করতে, দেখি কার কত দম আছে। এত বড় সাহস তোর! এক অতি ক্ষুদ্র মানুষ হয়ে আমার সামনে দাঁড়িয়ে স্পর্ধা দেখাচ্ছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, তুই আমাকে ভেবেছিস কি? আমি প্রথমে তোকে ভালো ভালো সাবধান করে দিলাম, কারণ তোকে দেখে আমার খুব নিরীহ মনে হয়েছিল। আর তুই উল্টা আমাকে গরম দেখাচ্ছিস, আমার সাথে যুদ্ধ করতে আসছিস? ছি 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 ছি! এটা তুই কি বলছিস? লোক হাসাচ্ছিস? তোকে তো আমি এক আঙ্গুল দিয়ে টোকা মেরেই মেরে ফেলতে পারি, আর তুই আমাকে যুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছিস? ঠিক আছে, দাঁড়া, আমি তৈরি হয়ে আসছি। তুই অপেক্ষা কর, আমি আমার সব অস্ত্র শস্ত্র নিয়ে আসি। তোরও যদি কিছু থাকে তুই নিয়ে আয়। আহা, এ কিসের সুর! আমার কান যে ফেটে যাচ্ছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে রে। থামাও এই বাঁশির সুর, থামাও! এটা কিছুক্ষণ শুনলে আমার কান নাক দিয়ে রক্ত পড়া শুরু হবে। এটাই তো মনে হচ্ছে আমার, মানে, আমাকে মৃত্যু পথে নিয়ে যাওয়ার জন্য সেই বাঁশি। আমি তো বুঝতেই পারিনি। তুমি তাড়াতাড়ি বন্ধ করো। কে বাজাচ্ছ? আমি বুঝতে পারছি না। মনে হয় ভগবান এই বাঁশিটার মধ্যেই আমার প্রাণটা রেখে দিয়েছে, যে এই বাঁশির শব্দ শুনলেই আমি মারা যাব। তাই বলছি, তোমরা এটা বন্ধ করো। আমার মাথা ঠিক চলছে না, সব আমার গুলিয়ে যাচ্ছে। চালিয়ে যাও রাজকুমার। এই জাদুর সুর সমস্ত অসুরের শক্তি কেড়ে নেয়। তুমি তোমার যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে তুমি বাঁশিটা বাজিয়ে যাও। আজকের শেষ দেখতে চাই। তোমার মতন শতটা রাজকুমারের সাথে এই দানব কিছুতেই পারবে না। তুমি চালিয়ে যাও, তোমার সাথে আমরা আছি, তুমি চিন্তা করো না। এই দানব মানুষের অনেক ক্ষতি করেছে, আর এই দানবকে ছাড়া যাবে না। এই দানবের কানের মধ্যে যত সুরের আওয়াজ বাজবে, তত তার মরণ কাছে এগিয়ে আসবে। তুমি নির্দ্বিধায় এই বাঁশি বাজিয়ে যাও। আমি তোমার সাথে আছি রাজকুমার, তুমি চিন্তা করো না। আমি কোথায়? তবে কি দানবের মায়া কেটে গেল? দানব কি আমায় ছেড়ে দিল? আমি তো বুঝে উঠতে পারছি না, এটা কি আমি স্বপ্ন দেখছি না সত্যি? সত্যি আমি কোথায় আছি? তোমরা কি কেউ আমাকে একটু বলতে পারো? আমি এই দানবের থেকে কি মুক্তি পেলাম? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি এখন কোথায় আছি? তোমরা একটু আমাকে বলো কেউ। হ্যাঁ রাজকন্যা, জাদুর বাঁশির সুরে দানব চিরতরে বিলীন হয়ে গেছে। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। আমি হলাম রাজকুমার বীরেন। এই রাজবংশের আমি একমাত্র রাজকুমার। আমি আপনাকে বাঁচিয়েছি। আমি শুনেছিলাম আপনি খুব সুন্দর দেখতে। এখন তো চোখের সামনেই দেখলাম। আমি তো আপনার থেকে চোখ ফেরাতেই পারছি না। কি করব এখন? আর আপনি বলুন, আপনার কি ব্যাপার? কেমন লাগছে এতদিন পর সেই কাচের থেকে বের হয়ে এসে? এত বছর পর আপনি বেরিয়ে এসে কেমন লাগছে আপনার? একটু বলুন। আপনি তো এতদিন আটকাই ছিলেন, তাহলে এখন কেমন লাগছে যে এই জীবনটা মুক্ত হয়ে চারপাশে সব পাখি জন্তু জানোয়ারের শব্দ, নদীর শব্দ? বলুন আমাকে। অধর্মের ওপর ধর্ম আর সত্যর জয় হলো। রত্নপুরীর রাজ্য আবার ফিরে এলো, চিরন্তন শান্তি ও সুখ পেল। আবার আগের মতন পাখিরা নিজেদের প্রাণ ফিরে পেল। গ্রামের সেই সব আলো বাতাস সব ফিরে পেল। আর সবাই যে যার মতন মুক্ত জীবন খুঁজে পেল। সত্যি অধর্মের বেশি দিন স্থান হয় না।
আর যারা সত্য তাদের স্থান সব সময়ের জন্যই থাকে।